25 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আর আপনার অনুসারী উম্মত যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের দিন আমি কিন্তু জিজ্ঞাসা করব যে আমার এই জিকির, এই কোরআন মানা হয়েছে কিনা বল। তাহলে আপনার সিলেবাসের ভেতরে এইটা আছে, কি আছে? এটার একটা প্রশ্নের জবাবও আপনার হাতে নেই, আর আপনি মারামারি করছেন গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি নিয়ে। দাঁত মুখ খুঁজে ফেলবে আল্লাহ। আগে এটা ঠিক করে, কি ঠিক করবেন বলেন তো? এখানে রায় আছে, আল্লাহর রায়, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ঘোষণা, আল্লাহর ফায়সালা 500 কত? আমরা আজকে শোনাবো 14টা রায় আল্লাহর শোনাবো। কয়টা? সূরা বানী ইসরাইলের 23 থেকে 38 এই 16টা আয়াতে 14টা কর্মসূচি ঘোষণা করা আছে আল্লাহর রায়। আমরা যদি এই রায়গুলো সত্যি মেনে নিতে পারি, আলহামদুলিল্লাহ, অবশ্যই পৃথিবী আবার অশান্ত জায়গাগুলো শান্ত করে দেবে আমার আল্লাহ। জিবরাইল ফেরেশতা ওখান থেকে নিয়ে গেলেন, একটা একটা করে আসমানে এক একজন নবীর সাথে দেখা হয়। একেবারে শব্দ আসমানে গিয়ে দেখলেন গম গম করে আওয়াজ হচ্ছে একটা সবুজ গম্বুজের ভেতরে। ডাক দিয়ে বলেন, আখে জিবরাইল, ও ভাই জিবরাইল, আওয়াজ হয় কিসের? হযরত জিবরাইল বললেন, হে নবী, এই সবুজ যে ঘরটা দেখতে পাচ্ছেন এটার নাম হাউজে কাউসার। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে মোড়ানো আছে, প্রতি ফোঁটায় ফোঁটায় পানি পড়ে, এগুলো যে ওই ডবার ভেতরে হাজির হয় তখন ওই গম গম করে আওয়াজ হয়। কিয়ামতের দিনে পানি যদি কেউ এক গ্লাস পান করতে পারে, মহান আল্লাহ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসায় লাগবে না। নবীজি বলেন, এটা পাবে কারা? ফেরেশতা বলে, আপনি দেখেন না চারদিকে কি লেখা আছে? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই আমল যারা দুনিয়াতে করবে, সব কাজ করার আগে যারা বিসমিল্লাহ বলবে, আল্লাহ তাদেরকে হাউজে কাউসার দান করবে। নবীজি দুনিয়াতে আসার পরে মাঝে মাঝে বলতেন, রব্বুল আলামিন, তুমি যেন আমাকে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত করো না, কারণ আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার মনের যে আকুতি, মিনতি, কামনা, তামান্না আমি বুঝতে পেরেছি। বিসমিল্লাহির রহমানির রহিম আপনি আমল করেন হাউজে কাউসার পাওয়ার জন্য। আজকের এই দিন থেকে আপনার জন্য আমি হাউজে কাউসার রিজার্ভ করে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আপনার জন্য হাউজে কাউসারকে নির্ধারণ করে দিলাম। আপনি শুধু এর মালিক। হাউজে কাউসারের মালিক হয়েছিলেন নবীজি কিসের আমল করে? আরো জোরে, জোর হলো না, আরেকবার। আর আমরা এখন জীবনে অনেকে বিসমিল্লাহ তুলে দিয়ে হাউজে কাউসার পাওয়ার জন্য আশা আছি। আন্দাজে ঠিক বলেন, কিছু বোঝে? উনি বিসমিল্লাহর আমল করে আশা করছে, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। আল্লাহ বলেন, রিজার্ভ করে দিলাম। আর আপনি বিসমিল্লাহ তুলে দিয়ে হাউজে কাউসার পাওয়ার আশা করছেন, জীবনও পাবেন না। সুতরাং আপনি থামেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, এখানে আসেন, ছড়িয়ার কোদাল দিয়ে বোঝাচ্ছে। আপনাকে বুখারী শরীফ, কোরআন শরীফ দিয়ে হবে না, বুখারী শরীফ লাগবে। কি শরীফ? আল্লাহর নবী ওখান থেকে এবার দেখতে গেলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর বিভিন্ন নিদর্শন। কি নিদর্শন দেখেছিলেন? প্রথমে তিনি জান্নাত দেখলেন বিভিন্ন নিয়ামত দিয়ে সাজানো, জাহান্নামে নিয়ে গেলেন, যে দেখলেন কিছু মানুষকে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, মাথাটা আবার মাথা এক জায়গায় করার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, আবার পিটায়, আবার ঠিক হয়, এভাবে আস্তে এভাবে মারতে আছে। ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এগুলোর শাস্তি এমন কেন? তিনি বললেন, এই মানুষগুলো দুনিয়ায় সুদ খেত, বাংলাদেশে তো সুদ নেই, এরা ঘুষ খেত। এই দুইটা পাপের কারণে ওদের মাথাকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, আবার কমপ্লিট করছে। এই শাস্তি চলতে আছে, চলতেই থাকবে। আপনি এখান থেকে যদি মেরাজের ঘটনা বলেন, খুব ভালো লাগছে, এই শিক্ষাটা তো নেওয়া লাগবে। নবীজি নিজে দেখে আসলেন।
প্রশ্ন করে যে ঘুষ কি। আর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়েমেনের গভর্নর হয়ে তিনি যাচ্ছিলেন, ঘোড়ার রেকাবের ভেতরে পা রেখেছিলেন। ঘোড়ার রেকাবের ভেতরে পা রাখা অবস্থায় বললেন, হে নবী, আমাকে কিছু উপদেশ দেন। নবীজি বললেন, খুজুলা মাদামা তাআত, তুমি হাদিয়া তোফা গ্রহণ করতে পারো নজর নিয়াজ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওটা হাদিয়া থাকে। কিন্তু হাদিয়া যদি ঘোষের পর্যায়ে পড়ে তাহলে কখনো এটা গ্রহণ করবা না। আজ বাংলাদেশে হাজারো জায়গায় আমরা দেখতে পাচ্ছি সব কিছু ওকে, এরপরও হাদিয়া না দিলে চাকরি হয় না। ওরা বলে এটা তো ঘোষ না, এটা হাদিয়া। আজকে আমি শিক্ষা অফিসে গিয়েছিলাম 11টার দিকে। আমার চেহারা থেকে চেনে, এই জন্য ওরা কিছু বলে নাই। আমার মনে হয় অন্যান্য যারা সাধারণ মানুষকে আমি যেতে দেখলাম সব ওকে, তাদেরও কিন্তু হেনস্থা যেভাবে করতে আছে। আর কয়েকটা জায়গায় দেখলাম মামা দিতে আছে। মামা মানে ওরা কিন্তু এটা ঘুষ মনে করে খাচ্ছে না, অথচ সরকার ওদেরকে বেতন দিচ্ছে। কাউকে 22,000, 25,000, 32,000, 42,000, লাখের ওপরও বেতন আছে ওখানে। বাকি যেটা নিচ্ছে পেছনের দরজা দিয়ে, এটা ওরা ঘুষ বলছে না, বলছে এটা বকশিশ, হাদিয়া। নবীজি বললেন হাদিয়া তোফা ওই পর্যন্ত নিতে পারো যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু এটা যদি ঘুষের পর্যায়ে পড়ে যায় তখন আর নিতে পারবা না। এটা জানার পরও যারা ঘুষ ছাড়তে পারছেন না, আর আপনি পারবেন না আমি জানি, বাস্তবতা এইটাই। একজন এসআইকে যদি জিজ্ঞাসা করেন ঘুষ খান কেন, বলে এই পদটা পেতে আমার বাবার কমপক্ষে 15 থেকে 20 লক্ষ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লেগেছে। আল্লাহর ওলি মানে ওনার উপরে যিনি আছে, এটা তো ওলি, একেবারে টাটকা ওলি না। ফাইদা সারার ইশওয়াতান আলাদ্দিন ফালা তাখুযুহু ওয়া লাসতুম বিতারিকিহি ইল্লা ইয়ামনাকুমুল ফাকর ওয়াল হাজা। আল্লাহর নবী বলেন, ও মুআজ, বাস্তবতা এমন হয়ে তোমার সামনে দাঁড়াবে, তুমি ওই ঘুষের টাকা না নিয়েও পারবা না। আমার মনে হয় 1500 বছর আগের এই কথা এখন বাস্তবতার দিকে তাকালে 100 ভাগ কার্যকর। বাংলাদেশে শুধু ঢাকা শহরে এমনও অফিসার আছে যাদের শুধু বেতন দিয়ে বাসা ভাড়াও সম্ভব না। একজন ওসি সাহেব বেতন পায় খুব বেশি হলো 32,000 টাকা। ও যদি ঢাকার গুলশানে অথবা মগবাজারে একটা ফ্ল্যাট নিয়ে পরিবার নিয়ে থাকতে চায়, কমপক্ষে 40 থেকে 42,000 টাকা ছাড়া তার বেতনই হবে না, মানে বাসা ভাড়াই হবে না, মানসম্মত বাসা নিতে হবে। এখন বেতন দিয়ে যদি শুধু বাসা ভাড়া হয়, বাকি চালাবে সব ফেরেশতারা। এই বাধ্য হয়ে তখন এই মানুষগুলো ঘুষ খায়। পরিবেশগুলো আমরা রাষ্ট্রের পক্ষ থেকে তৈরি করে ফেলেছি। এই জন্য দায়িত্বে যারা আছে এগুলো সচেতন হওয়া দরকার, মানুষ যেন গণনা করতে না পারে। হ্যাঁ, ওকে করে দেওয়ার পরে যদি ঘুষ খায়, সুদ খায়, গণনা করে, তখন আপনি অ্যাকশন নেবেন। এই জন্য চুরি করলেই হাত কেটে দাও তা না, ওটা যদি অভাবে চুরি করে অভাব দূর করে স্বভাব ভালো করে দাও। আর যদি ওটা স্বভাবের চোর হয়, ওর হাত কাটা লাগবে, এটা দুনিয়ার শাস্তি। যালিকা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা দুনিয়ার শাস্তি যদি স্বভাবে চুরি করে। আমার তো যতটুকু বাস্তবতা দেখতে পাচ্ছি, এই দেশে অভাবের চোর খুব কম, স্বভাবের চোর বেশি। যারা বিভিন্ন সচিবালয়ে বসে কলমের খোসা দিয়ে মাত্র 5 সেকেন্ডে 20 কোটি টাকার মালিক হয়, ওটা অভাবে না স্বভাবে? কোনো অভাব নেই, 14টা ফ্ল্যাট ঢাকায়, 5,500 বিঘা জমির মালিক একজন, আমি নাম নিলাম না, 5,500 বিঘা। এরপরও ওর কলমের খোসায় এখনো পর্যন্ত হাতিয়া থামেনি। নবীজির কথা ছিল তোমরা বাস্তবতা এমন জায়গায় পৌঁছাবে যে ঘুষ না নিয়েও তোমরা পারবে না। তুমি না নিলে উপরে যিনি আছে উনি খাবে, উনি না নিলে ওর উপরে যিনি আছে উনি খাবে। প্রধানমন্ত্রী নিরলস ভাবে যেভাবে চেষ্টা করে যাচ্ছিল, আল্লাহর কসম করে বলছে, ওনার মতো মন মানসিকতা নিয়ে যদি সবাই এই 1734 জন মানুষ চেষ্টা করতো, বাংলাদেশ আরো অনেক
কিছু দুষ্ট মানুষের কারণে আজ এই দেশটা এখনো পিছিয়ে আছে। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আরো হতো। আমার দাদা, আমার চাচা চেয়ারম্যান এখনো পর্যন্ত, ওনারা বলছিল মাঝে মাঝে যে যেভাবে রাস্তার টাকা বাজেট হয়, যদি এই টাকাগুলো এই রাঘব বোয়ালরা না খেত, সঠিকভাবে যদি রাস্তায় ব্যয় করতে পারতাম, তাহলে এই দেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। বাংলাদেশে এখন অনেক রাস্তা খারাপ আছে, কাঁচা আছে, এখনো কাজও হয়নি, কালভার্ট ব্রিজ অনেক বাকি আছে। কথা বলেন না কেন? এটা তো বাকি থাকার কথা না। যা দেওয়া হয়, যা বাজেট হয়, সঠিকভাবে আসলে ওই পর্যন্ত যাচ্ছে না। বিভিন্ন জায়গায় যেতে যেতে ওখানে যে মনে হয় আর 10 টাকা না 15 টাকা বাঁচে। তৃতীয় নম্বর যে পয়েন্ট আছে হাদিসের, এটা কি বলতে পারি? ওই যে 2 নাম্বার বলেছিলাম, ওটার মতো কিন্তু পড়া হবে। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের জীবনে কোনো শোক, তাদের জীবনে কোনো শোক। বাবা মারা গেছে, যেতেই পারে, যাক। বউ মারা গেছে, যাক, দরকার আরেকটা বিয়ে করবো, অসুবিধা কি? কিন্তু শোক পালন করে সময় নষ্ট করার মতো অন্তত এই পজিশন আমার হাতে, আলহামদুলিল্লাহ, এইটা আপনি আশা করছি মেনে নেবেন। আমার জীবনে কোনো শোক নেই, যাক, আমি ইসলাম কায়েম করার জন্য চেষ্টায় আছি। আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাড়ায়, কিয়ামত পর্যন্ত না পারি, আমার জীবনে কোনো হতাশা নেই। কায়েম হলেও ভালো, না হলেও ভালো, কারণ আমি এই জমিনেরও মালিক না, কোরআনেরও মালিক না। আমি এই জমিনের খাদেম, কামলা। আমি চেষ্টা করব আমার বেতন পাওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা মুমিন, যারা ইসলামী আন্দোলন করে, ওদের জীবনে কোনো হতাশা, কোনো চিন্তা, কোনো শোক, কোনো শোক। যারা ইসলামী আন্দোলনের বাইরে, তাদের জীবনে শোক ভরা। ওদের 3 দিনে হয় না, 7 দিনে হয় না, 40 দিনে হয় না, বছরে বছরে হয় না, কিয়ামত পর্যন্ত মনে হয় শোক পালন করিয়েই যাবে, করিয়েই যাবে। এমন করে শোক দিবসও বানাবে। যদিও এই দেশে শুরু হয়নি, অনেক দেশে চলছে, ওটা যেন আবার এই দেশে না আসে। ও বলছে ঠিক, ও কোন জায়গায় আছে? ও কি চতুর্থ আসমানে ঝোল খাচ্ছে? কোথায় আছেন আপনি? সুতরাং যাদের বাবা মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, 3 দিন, 7 দিন, 40 দিন, বছর বছর আপনি বের করবেন, কিসের কিসের নিয়ম নীতি বানিয়েছেন? এগুলো সব বানানো ইসলাম। আর কিছু নামধারী আলেমের নাম নিয়ে জোব্বা টুপি গায়ে দিয়ে ওরা খাওয়ার কারণে এই দিবসগুলো বানায়। একজন মানুষ মারা গেছে, সে চিন্তায় বাঁচে না, আর তার 3 দিন বের করে আরো ফতুর করা লাগবে। আপনি যদি টাকা পয়সা খরচ করতেই চান, খাবার দিতে চান, এতিম, মিসকিন, অসহায়, নিঃস্ব যারা জীবনে গোশত পায় না, তাদের আপনি কিনে দেন। কথা বলেন না কেন? সেটা আজকে থেকে মানুষ মারা গেলে 3 দিন, 7 দিন, 40 দিন করবে। কিছু হুজুর কিন্তু আমার নামে বদদোয়া শুরু করেছে যে আমার কপাল শেষ করে দিন। আপনি কাজ করে কোন কারণে? ওর বাবা মরে গেছে, ও চিন্তায় বাঁচে না, আর আপনি বলছেন না 7 দিন পালন করা লাগবে। শেষ পর্যন্ত ওর সামর্থ্য নেই। এই বংশের লোকের কাছে, গোষ্ঠীর লোকের কাছে, এলাকার লোকের কাছে টাকা পয়সা ধার দিনা করে হলেও 5000 লোকের খানা করে। খানা খেয়ে যদি নাম করে তাও তো হয়। যদি জিজ্ঞাসা করেন কেমন খেলেন, 5 পিস গোশত পেয়েছিলাম, দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ। কারণ ওর দাঁতের ফাঁকা ওই রকম। কথা বুঝতেছে? যাদের দাঁতের কোনো ফাঁকা নেই তারা কিন্তু পায় না, তারা ওই আসে শেষে কিছুই পায় না, তখন খাল বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায়। আর যাদের জীবনে দাঁতের কোনো ফাঁকা নেই, মশিউর ভাইয়ের মতো মরণ খাওয়া খা। কথা বলছে না? ডক্টর হাবিব ভাই, ওনার বাবা যদি এখন মারা যায়, 1000 টাকা নিয়ে যদি বলে আমির হামজা এই 1000 টাকা দিলাম, সাদগার টাকা, আপনি খান। আমি বলবো কি, বাজার ও গাড়ি নিয়ে আমি ঘুরি আর তোমার ওই সাদগার টাকা খাবো। মশিউর ভাইকে যদি বলে যে 2000 টাকা দিলাম, উনি বলবো কি, ঢাকায় আমার ফ্ল্যাট আছে, তোমার ওই 2000 টাকা সাদগা খাবো। অথচ 3000 টাকা দিয়ে বাজার করে যদি আমাদের 2 জনকে ডাক দেয়, দরকারে পায়জামা ঢিল করে খাবো। জিনিস তো একই, আগে দিচ্ছিল টাকা, এখন দিচ্ছে খাবার। কথা বলে না কেন? মৃত মানুষের
মানুষের পক্ষ থেকে যা করা হয় ওইটার আরবি নাম হচ্ছে সাদাকা। নাম কি? আরো জোরে, জোর হলো না, বলেন বলেন। সাদকার টাকা খাওয়া যায় এতিম মিসকিন অসহায় নিঃস্ব এদের জন্য। আপনি বাবা মারা গেছে 5,000 লোক দাওয়াত দিয়েছেন, সবই তো এতিম। আমারও দাওয়াত দিয়েছে, আমি গেছি 5,000 গাড়ি নিয়ে, আমি এতিম? কিসের খানা করেন আপনি? এই জন্য যে 2 নাম্বার যে শিক্ষাটা বলেছিলাম, মানুষ মারা গেলে কোনো শখ নেই। অন্তত যত আপনজন, যত প্রিয়জন, যত নামি দামি মানুষ হোক, 3 দিনের উপরে কোনো শখ ইসলামে, 3 দিনের উপরে কোনো শখ ইসলামে। এটাকে আগামী বছর থেকে মানা যাবে? ও বলছেন না, এখনই না বলছি। তাহলে এই ওয়াজ করে আমি কি করবো? আল্লাহুম্মা আমিন। না না মানে এবার আমি কিন্তু হাদিসের 3 নাম্বার পয়েন্ট বলবো। মানতে যদি পারেন, আমি কোরআন সামনে নিয়ে বলছি, মানতে পারলে বলবো। কারা মানবেন নিঃস্বার্থভাবে হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। না আমি দেখতে পাচ্ছি, দেখি হাত তোলেন। আলহামদুলিল্লাহ ভাই, থাক, তাকবীর দেওয়ার দরকার নেই, এমনি দিনকাল ভালো না, থাক। আমি হাদিসের 3 নাম্বার পয়েন্ট বলছি নাকি? হযরত মুআয বিন জাবালকে নবীজি বললেন, যখন ঘোড়ার রেকাবের ভেতরে তিনি পা দিয়ে আছেন, বললেন তুমি হাদিয়া তোফা ওই পর্যন্ত গ্রহণ করতে পারবা যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু হাদিয়া তোফা যদি ঘোষের পর্যায়ে পড়ে তখন তুমি ওটা আর নিবা না, গ্রহণ করবা না। কিন্তু বাস্তবতা তোমাকে এই ঘোষ নিতে বাধ্য করবে। আমরা যেটার বাস্তব চিত্রগুলো কিছু কিছু জায়গায় দেখালাম। 3য় নম্বর, আছেন তো? আছেন? আল্লাহর নবী বলেন, মুআজ, অতি শীঘ্রই এমন একটা জামানা তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করবে, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইয়াফতারিকান। সমাজে, দেশের ভেতরে কিছু মানুষ তৈরি হয়ে যাবে, ওরা বলবে আল্লাহর কিতাব কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা। আমি যদি একটা কথা বানিয়ে বলি, বৃদ্ধি করে বলি, বেশি করে বলি, কোন বাবার বেটা আছে বলেন যে একটা শব্দ ভুল হয়েছে? আলা, জেনে রাখো, সাবধান, ইন্নাল কিতাবা, অবশ্যই আল্লাহর কিতাব কোরআন শরীফ, সুলতানা, সুলতান মানে রাজ্য রাজনীতি, লা ইয়াফতারিকান, তারা এই দুটাকে আলাদা করে ফেলবে। তারা বলবে রাজ্য রাজনীতি আলাদা, কোরআন শরীফ ধর্ম আলাদা। এই বলেন তো, এই ফতোয়া বাংলাদেশে এখন অনেকে দিচ্ছে না দিচ্ছে না? ফালা তুফারিকুল কিতাব, সাবধান, তোমরা কিতাবের রাজনীতি থেকে কখনো আলাদা হবে না। এটা তো আমি বানালাম। এতটুকু বলে নবী শেষ করেননি। তোমাদের উপরে এমন কিছু মানুষ শাসক হয়ে ছায়া ফেলবে, মাথার উপরে আশ্রয় নেবে। ফাইনা তা'তুমুহুম ইদিল্লুকুম, যদি তাদের অনুসরণ করো তাহলে তোমাদের ঈমান থাকবে না। ফাইনা আসাইতুমুহুম কাতালুকুম, যদি তাদের অস্বীকার করো, মানতে না চাও, জীবন থাকবে না। মেনে নিলে ঈমান থাকবে না, আর যদি মানতে না চাও জীবন থাকবে না। আমার মনে হয় হাদিস এখন না বলাই ঠিক, কারণ এই হাদিসের বাস্তবতা এখনো বাংলাদেশে আসেনি। ১৫০০ বছর আগের কথা আমার মনে হচ্ছে নবীজি এই মাত্র ঢাকা এসে বলে গেল। কথা বলে না কেন? অতি শীঘ্র এমন কিছু মানুষ আসবে যাদের অনুসরণ করলে ঈমান থাকবে না, আর যদি অনুসরণ না করো জীবন থাকবে না। আমি হাদিসের আর বাকি শব্দগুলো বলতে পারলাম না। না না, সব বলেন বলেন, আপনাকে আমার বিপদে ফেলবে, ঝামেলায় আছে। আমরা যে কর্মসূচিগুলো বলছিলাম, হাদিসটা তো বললামই, আপনি বাস্তবতা আর একটু দেখে নেবেন। তিরমিজি শরীফের হাদিস, 3272 নম্বর হাদিস। বাড়ি যেয়ে বাকিগুলো কি আছে দেখেন, আপনার সহ্য হয় কিনা। নবীজিকে এই নিদর্শনগুলো দেখিয়ে এবার গবেষণাগারে বসালেন। 27 বছর, কয় বছর? আল্লাহ রায় দিচ্ছেন, হে নবী, আল্লাহ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনার রব, আপনার
সিদ্ধান্ত নিয়েছে, রায় দিয়েছে যে তার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো আচরণ করা লাগবে। এখানে শব্দের দিকে খেয়াল করেন তো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর ইবাদত আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা, আরো জোরে বলা লাগবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কিন্তু পিতা মাতার আইন মানা না। মাঝখানে ওয়া খেলা করার তো দিয়েছে। আল্লাহর আইন মানা ফরজ, কিন্তু মা বাবার আইন মানা ফরজ নয়। মা বাবার সেবা করা, খেদমত করা, তাদের পেছনে খরচ করা ফরজ। বুঝতে পেরেছেন? আল্লাহর পরে যাদের স্থান মা বাবা, তাদের আইন যদি মানা জায়েজ না হয়, তাদের সেবা করা ফরজ, খেদমত করা ফরজ, তাদের পেছনে টাকা পয়সা খরচ করা ফরজ। কিন্তু তাদের আইন তৈরি করা, এটা মানা জায়েজ নেই। আইন মানা লাগবে শুধুমাত্র আল্লাহ। আল্লাহ বাদে যদি মা বাবার আইন মানায় জায়েজ না হয়, আল্লাহ বাদে এমন কে আছে যে যারা বানানো আইন মানা লাগবে? এটা মেরাজের প্রথম আইন ছিল, রায় ছিল, শিক্ষা ছিল, আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত এখন আমরা মানি না, খালি দুনিয়ার দিকে তাকিয়ে শেষ করে দিই। কিভাবে আপনি মা বাবার খেদমত, সেবা, তাদের পেছনে খরচ করবেন, আল্লাহ এবার তালিকা দিচ্ছেন। ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। না, এখানে একটু আলেম লাগবে। যারা আলেম আছেন তাদেরকে এবার বলছে, আলেম মানে শুধু মাওলানা মুফতি না, আলেম মানে জ্ঞানী মানুষ। মশিউর ভাই কি মানে টাইটেল পাস, অনার্স মাস্টার্স করা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সুতরাং জ্ঞানী মানুষ। ওনারেও আলেম বলা যায় এই অর্থে। জ্ঞানী যারা, আলেম তারা। কথা এদিকে শোনেন, শুধু মাদ্রাসায় পড়ে নামের আগে মাওলানা মুফতি হাফেজ লিখেছেন, এটাই আলেম তা না। মশিউর ভাই তো আর মাদ্রাসায় পড়েনি, কিন্তু উনি আলেম না। উনি আলেম কোন অর্থে? উনি জ্ঞানী মানুষ, এজন্য ওনাকেও বলছি, একটু খেয়াল করে শুনবেন। তোমার মা বাবা যদি একজন অথবা দুইজন বার্ধক্য অবস্থায় পৌঁছিয়ে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বিয়াদবিমূলক কোনো কথা বলবা না, এমনকি উফ শব্দ পর্যন্ত তুমি এবং তারা যেন উচ্চারণ না করো। এখানে উফিন শব্দের শাব্দিক অর্থ পেয়েছি, হাতের ভেতরে যে আঙ্গুল আছে, আঙ্গুলের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে চাপ দিলে মট করে একটা আওয়াজ হয়। কি? এই যে আওয়াজ হলে একটু ব্যথা অনুভব হয়, আরবিতে এর নাম উফিন। তুমি যেন তাদের খেদমত করতে গিয়ে এরকম কথা বলবা না, না আর পারা যায়, আর কত করব। এমনকি তারাও যেন তোমার আচরণে কোনো কাজে এই কথা না বলে, না এর জন্ম দিয়ে ঠিক করিনি। কথা যদি বলতেই চাও মা বাবার সামনে মাথা নিচু করে সম্মানজনক কথা, সম্মানসূচক কথা, ভালো বলা কথা নরম ভাষায় বলবা। অখফিদ লাহুমা জানাহাস-সুল্লি মিনার রাহমা। অখফিদ, এদিকে তাকান। অখফিদ মানে খফজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। শুধু ডাউন করা না, ডাউন করার পরে ফল করা। তুমি ডাউন করার পরে ফল করবা। লাহুমা এই মার বাবার জন্য, জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। তোমার রহমতের ডানার যে ছায়া আছে, ওটা মার বাবার জন্য শুধু বিছিয়ে দিবা না, ডাউন করার পরে ফল করে দিবা। আমার প্রশ্ন হচ্ছে, মানুষের ডানা আছে? বলেন না কেন? ডানা পাখির আছে? কার? পাখির ডানা আছে, হেলিকপ্টারের ডানা আছে, এরোপ্লেনের ডানা আছে। পাখির ডানার কথা আল্লাহ কেন দিলেন? হেলিকপ্টারের ডানা আছে না নেই? কিন্তু হেলিকপ্টারের ডানা ডাউন হবে, কিন্তু ফল হবে না, ফল হলে উড়বে না। আর পাখির ডানা ডাউন করার পরে যদি ফল হয়, তারপরে উঠতে পারে। শুধু এতটুকুই না, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে পাখির ডানার ভেতরে আছে মোলায়েম, সফট, কোমল পর আছে, পালক আছে। কথা বলে না কেন? এই পালকগুলো এত নরম, এত সফট, এত কোমল, একটার সাথে একটা মিশে যখন পাখি ডানাকে ডাউন করার পরে ফল করে দেয়, এই বাচ্চারা ওর নিচে যে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ বসাতে চাই বান্দা বান্দি, তোর মার বাবা যতদিন তোর জীবদ্দশায় বেঁচে থাকবে, অন্তত তোর মার বাবা যেন চিন্তা করে যে আমার স্বামী বেঁচে থাকতে আমাদের
কোনো চিন্তা নেই। এটা কি ওর মা বাবা মনে করতে পারছে? কথা বলে না কেন? অন্তত তোর মার বাবা যেন যতদিন তুই বেঁচে থাকবে ওরা যেন মনে করে যে আমার স্বামী বেঁচে থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। ও যতদিন আছে অন্তত ছায়া আছে, সে তো ডাউন করে দেয়নি, ডাউন করার পরে ফল করে রেখেছে। কেউ যেন অন্তত আমাকে আর উল্টা পাল্টা নিয়ত নিয়ে ষড়যন্ত্র আমার বিরুদ্ধে আর করতে না পারে। পাখির বাচ্চারা যেমন মনে করছে কেউ ছ মারতে পারবে না, কেউ দেখতে পারবে না, শুধু এতটুকুই না, এই পরগুলো যেন একটার সাথে একটা লেগে যায়, এমন সুন্দর ভাবে সফট হয়, কোমল হয়, নরম হয়, মোলায়েম হয়। ওর নিচে পাখির বাচ্চারা এমনিতে একটা সুখের আওয়াজ দেয়, চি চি। কথা বলে না কেন? এটা একটা অনির্বচন সুখ পায়। ঢাকাবাসী এবার আমি এইভাবে দেখেন, স্বামীর মা বাবাকে ওই রকম মন নিয়ে দেখা লাগবে। এটা আমরা দেখছি না, হাজারো বোর কারণে রক্তের সম্পর্ক ঠিক রাখা দূরের কথা, আরো যেগুলো আছে আরো কেটে ফেলছি। ওরা চাচ্ছে যে মশিউর মরে যাক, আমি আর এক জায়গায় বিয়ে করব। মশিউর ভাই বউ এখানে আসেনি, আমি এই জন্য নাম ধরলাম, তাছাড়া এই শামীমের বউ আছে, নাম ধরে আমি মার খাবো এখন। হুজুর না, মা বোনেরা, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আজ আমি সন্তান আপনার কারণে জাহান্নামী হয়ে যাচ্ছে। আপনার মনটা উদার করেন। ন্যারো মাইন্ডের করলে আপনি জান্নাত পাবেন না, আপনার মন হবে ব্রড মাইন্ডের। কথা বুঝতেছে? উদার হবেন আপনি সাগরের মতো। কি হবে? আপনি না 100 বছর বাঁচলেন দুনিয়ায়, 100 বছর বাঁচার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, 100 বছর কেন 500 বছর বেঁচে কোনো লাভ নেই। আপনি যেন জান্নাতে যেতে পারেন সেই কথাগুলো বললাম। আজ হাজারো স্বামী এখানে আমরা যারা আছি, মা বাবার সঠিক হক আদায় করতে পারি না, তাদের মন জোগাতে পারি না, শুধু আপনার এই ছোট মনের কারণে। আপনি আমাকে সাহায্য করেন, উদ্বুদ্ধ করেন। এই কথা বলেন না কেন? আমরা কি সাহায্য স্ত্রীর চাই? কারা কারা চান দেখি হাত তোলেন তো। বিয়ে না করে হাত তোলো, বিয়ে করে হাত তুলবো। আলহামদুলিল্লাহ। এভাবে কোরআন শরীফের ভেতরে যত জায়গায় আপনি দেখবেন, কোন জায়গায় কিন্তু মা বাবার নাম যেখানে ব্যাখ্যা নেই তা না। মা বাবার নাম দিয়ে আল্লাহ 3টা, 5টা, 7টা, 13টা, 17টা, 22টা পর্যন্ত ব্যাখ্যা দিয়েছে যে মা বাবার এইভাবে 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 খেদমত কর। সূরা বাকারা 215 নম্বর আয়াত। আমার মনে হয় 1.5 ঘন্টার ক্লাস শেষ হয়ে গেছে, শেষ করে দিন। আরে ভাই, এখন কেবল 2টো